পবিত্র দিন ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের প্রাথমিক অবস্থা কেমন ছিল? ইসলাম ধর্ম গ্রহণ করলে সম্ভবত সেটাকে গোপন রাখার জন্য চেষ্টা করা হতো। কাফেরদের পক্ষ থেকে কোনো নির্যাতন আসে কিনা, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এটাকে গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা যখন ৩৯ জন হলো, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি দিলেন না। অনুমতি চাইলেন কিন্তু অনুমতি দিলেন না। কিন্তু বারবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি চাইলেন, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সম্মতি দিলেন। অনুমতি পাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সকল সাহাবাদেরকে নিয়ে কাবা শরীফে উপস্থিত হলেন, হাজির হলেন এবং ইসলামের দাওয়াতের বক্তব্য শুরু করলেন। এই বক্তব্য দেওয়ার সেই দিনই রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এবং তার ৩ দিন পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু খুতবার শুরুতেই চতুর্দিক থেকে কাফেররা আক্রমণ করল এবং মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল। পবিত্র মক্কা শরীফ হতে আবু বকর সিদ্দিক তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। এত প্রভাবশালী থাকার পরেও কাফেররা তাকে এমনভাবে মারধর শুরু করলো, তার চেহারা মোবারক থেকে, তার নাক, তার কান থেকে রক্ত বের হতে লাগলো। এত মারধর করলো, সে এক পর্যায়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, তখন বনি তামিম গোত্রের লোকেরা এসে আবু বকর সিদ্দিককে উঠিয়ে তাদের কাছে নিয়ে গেলেন এবং হারাম শরীফের মধ্যে দাঁড়িয়ে বনি তামিম বললেন, এই দুর্ঘটনায় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন, তবে আমরা ওনার প্রতিশোধ স্বরূপ ইবনে উতবা ইবনে রাবিয়াকে হত্যা করব, যেহেতু মারধরের ব্যাপারে উতবার ভূমিকা ছিল অনেক বেশি। এই কথা যখন বললেন, বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন বাসায়। সন্ধ্যা পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অচেতন অবস্থায় ছিলেন, জ্ঞান হারানো অবস্থায় ছিলেন। সন্ধ্যার সময় যখন তার জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে সর্বপ্রথম যেই কথা তার মুখ থেকে বের হলো, সেই কথাটি দুনিয়ার অন্য কোনো কিছু নয়, সেই কথাটি হলো, আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ। আমার নবী কেমন আছে? নবী কোথায় আছে? নবী কি অবস্থায় আছে? এলাকাবাসী, আশপাশের মানুষেরা তাকে বলতে লাগলো, যার কারণে আপনি এত রক্তাক্ত হয়েছেন, যার কারণে আপনি মার খেলেন, সারাদিন অচেতন অবস্থায় থাকার পরে জ্ঞান ফেরার সাথে সাথে আপনি আবার তার নাম নিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা উম্মুল খায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখে একই কথা, আমার নবী কেমন আছে? নবীর কি অবস্থা? আমার নবী কোথায় আছে? উম্মুল খায়র তার মা বললেন, নবী কেমন আছে সেটা তো আমি জানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে বললেন, আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নী উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নিকটে গিয়ে জেনে আসুন আমার নবী
কি অবস্থায় আছে। সুবহানাল্লাহ। মা জননী ছেলের কষ্ট সহ্য করতে না পেরে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে চলে গেলেন, নবীর কথা জিজ্ঞাসা করলেন। উম্মে জামিল পূর্বের মতো, পূর্বের নিয়ম অনুসারে নিজের ঈমানকে কঠোরভাবে গোপন রেখে বললেন, কে নবী আর কে আবু বকর সিদ্দিক আমি তো চিনি না, কিন্তু আপনার সন্তান শুনেছি অনেক মার খেয়েছে, বড় কষ্ট লেগেছে, আমার মন চায় আপনার ছেলের সঙ্গে আমি সাক্ষাৎ করতে, আপনার ছেলের সাথে সাক্ষাৎ করতে আমার মন চায়। তিনি উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তার বাসায় আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আমার নবীর কি অবস্থা, আমার নবী কেমন আছে? তিনি বললেন, একবার তার মায়ের দিকে তাকালেন, ইশারা করলেন। আবু বকর সিদ্দিক বললেন, ভয় পাবেন না, মা যদি শুনে তাহলে কোনো সমস্যা হবে না, বলুন আমার নবী কোন অবস্থায় রয়েছে। উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ভালো আছেন, তিনি ভালো আছেন, তিনি ভালো আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খোদার কসম, আমি যতক্ষণ পর্যন্ত নবীর সাথে সাক্ষাৎ না করব, যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক কোনো কিছু খাবো না, কোনো কিছু পানও করব না। সুবহানাল্লাহি বিহামদি। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা দেখুন নবীর প্রতি ছিল। আল্লাহু আকবার কবিরা। এই কথা শোনার পরে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যস্ত হয়ে পড়লেন। মানুষের ভিড় কখন কমে, রাত্রের জন্য অপেক্ষা করতে লাগলেন। যখন রাত গভীর হলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়ে নবীকে দেখার সাথে সাথে, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক নবীকে জড়ায়ে ধরলেন। নবীকে জড়ায়ে ধরে কান্না শুরু করে দিলেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আবু বকর সিদ্দিককে জড়ায়ে ধরে কান্না শুরু করে দিলেন। যত সাহাবায়ে কেরাম ছিল সকলেই কান্নায় ভেঙে পড়লেন। সম্মানিত উপস্থিতি, এমন অবস্থা মুসলমানদের জন্য হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি আমার আম্মাজান, আপনি আমার আম্মাজানকে ঈমানের দাওয়াত দিন এবং মুসলমান হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজানকে দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ইসলামের দাওয়াত দিলেন এবং দোয়া করলেন। সঙ্গে সঙ্গে তার মা ঈমান আনলেন, ইসলাম ধর্ম কবুল করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটাই হলো প্রকৃত প্রেমিকের নিদর্শন। সুখ শান্তি ও আরাম আয়েশের সময় মহব্বতের দাবিদার অনেকের দেখা যায়, অনেককে দেখা যায়, অথচ বিপদে মুসিবতের সময় যা বাকি থাকে সেটাই প্রকৃত মহব্বত। আমরাও যদি সত্যিকারে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনাকে মহব্বত করে থাকি, তবে আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের পথকে অনুসরণ করতে হবে। সাহাবারা যেভাবে নবীর মহব্বতে নিজেকে বিলীন করে দিয়েছে, সবটুকু নবীর জন্য কুরবান করে দিয়েছে, নবীর জন্য পাগল পারা ছিল, ঠিক আমাদেরকেও সেইভাবে নবীর জন্য পাগল পারা হতে হবে। নবীর মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মহব্বত করেছেন, আমরাও যেন নবীকে মহব্বত করে গোটা জীবনটা অতিবাহিত করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।